হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ভালো আছি? সবাই একটু ঝটপট বলি, ভালো আছি কিনা? আমার ভয়েস শোনা যাচ্ছে? আমার স্ক্রিন পরিষ্কার দেখা যাচ্ছে কিনা একটু ঝটপট বলে ফেলো। সো তোমাদের অনেক দাবির মুখে আমি আবার হোয়াইট বোর্ডে, তোমরা অনেকেই বলতেছিলাম যাতে হোয়াইট বোর্ডে আসি। সমস্যা নেই, আমরা দুইটা দিয়ে আসি। যেটা যেটাতেই ভালো লাগে, আমি দুইটাতেই কমফোর্ট ফিল করি ক্লাস নেওয়ার জন্য, কোনো সমস্যা নাই। গুড। হ্যাঁ, তোমাদের দাবি ছিল হচ্ছে আমি হোয়াইট বোর্ডে ক্লাস নেই, আর তোমাদের দাবি আমি মেনে নিলাম, আমি আজকে হোয়াইট বোর্ডে। ওকে দীপ্র, হ্যাঁ ভালো আছে। দীপ্র দীপ্র ভালো আছে, দীপ্র ভালো আছে। দীপ্র আছে আমাদের সাথে, রাজিয়া আছে, এশা অনেকজনকে মেনশন করতেছে, থ্যাংক ইউ। তিথি দাস বলতেছে কিসের দাবি। ওকে, মেঘলা ইসলাম আছে, অনেকেই আছে আমাদের সাথে। একজন বলতেছে খালাম্মা আহেন, আহেন খালাম্মা, আজকে আড্ডা হবো। ওকে, আচ্ছা, সো সবাই একটু ঝটপট চলে আসি, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করে দিব। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্পর্শক ধ্বংস করে দিব, স্পর্শক রিলেটেড যত ঝামেলা আছে সবগুলা ধ্বংস করে দিব। আর হচ্ছে তোমাদের কি বলে, আজকে একটা খুব মজার জিনিস দেখাবো যেটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। আমরা এটা অনেকেই মুখস্থর মতো রাখি, কিন্তু কেন হয় এটা লজিক্যাল এক্সপ্লেনেশনটা আজকে আমি দিব, যে ক্রমবর্ধমান ক্রম হ্রাসমান কেন হয়, আর কেনই বা আমরা চরম মান নির্ণয় করতে গিয়ে কিভাবে কি কি পয়েন্টগুলা বের করি, কেন বের করি, এই বিষয়গুলো নিয়ে আজকে কথাবার্তা হবে। তো সবাই একটু বন্ধুদের মেনশন দিয়ে দাও, যারা এখনো আসে নাই তারা যেন চলে আসে। আমি ভালো আছি, তোমরা কেমন আছো সেটা বলো। তোমরা কেমন আছো সেটা বলো। আজকে হচ্ছে অন্তরীকরণ লেকচার 11, অন্তরীকরণ 11 লেকচার। ওকে, আজকে আমাদের খেলাধুলা চলবে, মানে একদম ভালোভাবেই চলবে খেলাধুলা। আর একটা লেকচার রেডি আছে, লেকচারটা তোমরা আজকে ক্লাস শেষে পেয়ে যাবে, আজকে পেয়ে যাবা লেকচার, ক্লাস লেকচার একদম পুরা রেডি আছে, পাঙ্খা লেভেলে রেডি। হ্যাঁ, মোটামুটি অনেকেই আমার সাথে জয়েন করে ফেলছো। চলো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। ওকে, এসব দাবি টাবি কিছু নাই, এগুলো হচ্ছে তোমাদের দাবি ছিল হোয়াইট বোর্ডে ক্লাস নেন, আমি নিতে একটা করলাম হোয়াইট বোর্ডে। গত ক্লাসে 6টা ম্যাথ করাইছি, স্পর্শক রিলেটেড গত ক্লাসে আমরা 6টা ম্যাথ করাইছি। আজকে 7 নাম্বার ম্যাথ থেকে সিরিয়াল অনুযায়ী শুরু করছি, 7 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। এই টাইপের ম্যাথগুলো একটু বেশি বেশি ইম্পর্টেন্ট, অর্ধেকটা আমি করব অর্ধেকটা তোমরা করবা, মানে একটা পার্ট আমি করে দিব আর একটা পার্ট তোমাদের হোমওয়ার্ক থাকবে। সেটা হচ্ছে এরকম, গত ক্লাসে স্পর্শক নির্ণয় করা, তারপরে ঢাল নির্ণয় করা, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছি, যে কিভাবে একটা স্পর্শক বানাইতে পারি, কিভাবে একটা অভিলম্ব বানাইতে পারি, অভিলম্বের সমীকরণ বানাইতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে কথাবার্তা বলছি। আজকে কিছু কন্ডিশনাল বিষয় দেখব। এই যদি স্পর্শক এরকম হয় তবে ভুজের স্থানাঙ্ক কত, যদি স্পর্শক এইরকম হয় তবে ওই বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমার আলোচনা। ঠিক আছে, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেই বিষয়গুলো। তো কথা চলবে, গল্প চলবে, খেলা চলবে। ওকে, তো চলো আমরা ঝটপট শুরু করে দিই আমাদের ক্লাস। ওকে, প্রথম প্রশ্ন আমাদের বলা আছে x² + 2ax + y² = 0 বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব অথবা y অক্ষের সমান্তরাল, একই কথা, y অক্ষের উপর লম্ব তথা x অক্ষের সমান্তরাল, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। যে সকল বিন্দুতে এই গল্পটা ঘটতেছে সেই সকল বিন্দুতে স্থানাঙ্ক কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। সো আমরা একটু প্রশ্নটা এইভাবে দেখে ফেলি, যে প্রশ্নটা হচ্ছে এরকম, এই দেখো এটা হচ্ছে আমার y অক্ষ, এইটা হচ্ছে আমার x অক্ষ। বলছে কি x অক্ষের উপর লম্ব, x অক্ষের উপর লম্ব মানে কি, এই যে এরকম হবে। বলতো যদি x অক্ষের উপর লম্ব হয় তবে ঢালের মান কত, দেখি কে কে বলতে পারো। x অক্ষের উপর লম্ব অথবা y অক্ষের সমান্তরাল, x অক্ষের উপর লম্ব অথবা y অক্ষের সমান্তরাল এরূপ সরল রেখার ঢালের মান কত, দেখি কে কে পারো। এরূপ সরল রেখার ঢালের মান কত, দেখি কে কে পারো, ঝটপট বলো, ঝটপট কথা বলো, এরূপ সরল রেখার ঢালের মান কত। আর পরবর্তীতে হচ্ছে যে y অক্ষের উপর লম্ব বা y অক্ষে x অক্ষের সমান্তরাল, এই যে আমাদের 2 নাম্বার সরল রেখাটা আছে, এই যে আমাদের 1 নাম্বার সরল রেখা আছে, এই দুই ক্ষেত্রে ঢালের মান কত হবে, দেখি অস্থির পোলাপাইন কে কে আছো উত্তরটা দিয়ে দাও। ঢালের মান বলতেছে -1, না বাবা হয় নাই, তুলি হয় নাই, আমাদের দুইটা সমীকরণ বলছে হ্যাঁ
মনজুরুল ইসলাম জাহিদ সে প্রথম সঠিক উত্তরটা দিতে পারছে। মনজুরুল ইসলাম জাহিদ সে প্রথম সঠিক উত্তরটা দিতে পারছে যে অসীম। গুড, থ্যাংক ইউ মনজুরুল। বাকিরা এখনো পারতেছে না। হ্যাঁ, সাইদ খালেদ সেও সঠিক উত্তর দিতে পারছে। গুড, আমরা দুইজনকে পেয়ে গেলাম যারা সঠিক উত্তর দিতে পারছে, বাকিরা এখন সঠিক উত্তর দিতে পারে নাই। কেন পারে নাই? এই কেন পারে নাই? ওকে, চলো। এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এইখানে উৎপন্ন করে কত ডিগ্রি কোণ? এইখানে উৎপন্ন করে 90 ডিগ্রি কোণ। আর tan 90 এর মান কত? আমরা জানি tan 90 এর মান কি? অসীম বা অসংজ্ঞায়িত, এরকম আমরা লিখে দিই। আর এই ক্ষেত্রে সমান্তরাল রেখার ক্ষেত্রে কোনো কোণ উৎপন্ন করে না x অক্ষের সাথে, অর্থাৎ tan 0 ডিগ্রি। আর tan 0 ডিগ্রি মান হচ্ছে 0। সো প্রথম ক্ষেত্রে প্রথম যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনে আমাদের মান কত হবে? ঢালের মান কত হবে? ইনফিনিটি। আর দ্বিতীয় কন্ডিশনে ঢালের মান কত হবে? 0 ডিগ্রি। কিন্তু শুধু ঢাল বের করলেই তো আমাদের হবে না, আমাদের ঢালের সাথে সাথে বের করতে হবে পুরো স্থানাঙ্কটা, অর্থাৎ x অক্ষের মানও বের করা লাগবে, y অক্ষের মানও বের করা লাগবে। ওই বিন্দুটার, এই বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে যে আছে সেই বিন্দুটা স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো চলো আমরা শুরু করে দিই আমাদের কাজ। আমাদের কি কি দেয়া আছে? গিভেন আমাদের কি দেয়া আছে? আমরা জানি যে স্থানাঙ্ক যদি বের করতে চাই একটাই কন্ডিশন দেয়া আছে, x অক্ষের উপর লম্ব। অর্থাৎ আমাদের কি হিসেবে যাইতে হবে? আমাদের ঢাল নির্ণয় করে যাইতে হবে। গিভেন x স্কয়ার প্লাস 2ax প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। আমরা কি করব? এটাকে একবার ব্যবকলন করে ফেলব। একবার ব্যবকলন করলে x স্কয়ার কে ব্যবকলন করলে আমরা পাই 2x প্লাস এইখানে যদি ব্যবকলন করি তাহলে কি পাই? আমরা পাই হচ্ছে অনলি 2a। এই ক্ষেত্রে ব্যবকলন করলে পাই 2y। ওহো, তুমি যাকে x ধরেছো সে তো x নয়, তাই কি করতে হবে? তাই আমাকে আবার ব্যবকলন করতে হবে। ইকুয়ালস টু 0 কে ব্যবকলন করলে আমরা 0ই পেয়ে যাই। সেখান থেকে আমরা কি পাই বলো তো? আমরা এখান থেকে একটা 2x যদি কমন নেই, কমন নিয়ে যদি আমরা ওই পাশে ট্রান্সফার করে দিই তাহলে কি পাই? 2y dy dx ইকুয়ালস টু মাইনাস 2 কমন নিয়ে x প্লাস a। এখান থেকে একটা 2 কমন নিয়ে নিলাম। ওকে, সো আমরা কি লিখতে পারি? dy dx ইকুয়ালস টু মাইনাস x প্লাস a বাই 2y। সেখান থেকে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। আমরা মান পেয়ে যাব কি? মাইনাস x প্লাস a বাই y। মাইনাস x প্লাস a বাই y পেয়ে গেলাম আমরা মান। এটা কি ঢালের মান। এখন প্রশ্ন মতে কি বলা আছে বলো তো? প্রশ্ন মতে কি বলা আছে? প্রশ্ন মতে এই যে আমাদের ঢালের মানটা পাওয়া গেল, এই যে আমাদের ঢালের মানটা পাওয়া গেল, এই ঢালের মানটা কত? ঢালের মানটা হচ্ছে tan 90 ডিগ্রি সমান। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই যে dy dx ইকুয়ালস টু কত? dy dx ইকুয়ালস টু হচ্ছে tan 90 ডিগ্রি। বা আমরা যদি মানটা বসাই দেই মাইনাস x প্লাস y x প্লাস a সরি x প্লাস a বাই y ইকুয়ালস টু tan 90 ডিগ্রি। আমরা tan 90 ডিগ্রিকে উল্টায় দিব, ব্যস্তকরণ করে দিব। ব্যস্তকরণ করলে কি পাই আমরা? y বাই মাইনাস y বাই x প্লাস a ইকুয়ালস টু cot 90 ডিগ্রি। আর cot 90 ডিগ্রি মান হচ্ছে 0। সেখান থেকে যদি আমরা আড়াআড়ি গুণ পাই, সুতরাং আমরা পেয়ে যাব কি? y ইকুয়ালস টু 0। তার মানে আমাদের যে স্থানাঙ্কটা বের করতে হবে, স্থানাঙ্কের কোটির মান আমরা বের করতে পারলাম। যে স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে, স্থানাঙ্কের কোটির মান আমরা বের করে ফেললাম। সবাই একটু বলে দাও কার কোথায় প্রবলেম? এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা একটু ঝটপট বলো। এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা একটু ঝটপট বলো। সবাই একটু ঝটপট বলো তো, এই পর্যন্ত বুঝা গেছে কিনা একটু ঝটপট বলে দাও। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা আমরা? বলো এই পর্যন্ত বুঝতে পারছি কিনা, একটু ঝটপট বলো। ওকে, ক্লিয়ার। আমরা ব্যস্তকরণ কেন করলাম? tan 90 এর মানে যে 1/0 এই লেখাটা আমার তেমন বেশি পছন্দ না। এর ক্ষেত্রে আমি কটে কনভার্ট করে লেখাটাই পছন্দ করি। কারণ কি এই ক্ষেত্রে 2/0 এর ক্ষেত্রে কিন্তু অসংজ্ঞায়িত হইতে পারে। তবে তোমরা আবার বলতে পারো যে tan 90 sin 90 cos 90 sin 90 cos 90। সেই ক্ষেত্রে আবার আমি মানবো যে 1/0 এটা হতে পারে। আমি কেন ব্যস্তকরণ করলাম এই ব্যাখ্যা যদি আমি এইভাবে দিই, এর ব্যাখ্যাটা আমি এইভাবে দিতে পারি। ঠিক আছে, এর ব্যাখ্যাটা আমি এইভাবে দিতে পারি। গুড। সো স্যার আমাকে একটু ঝটপট বলো সবাই ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার, গুড।
সবাই যদি ক্লিয়ার হও তাহলে আমি এই সেকশনটা আবার মুছে দিই। আমি আবার বলতেছি, সবাই একটু অ্যাক্টিভ থাকো। আজকের ক্লাসে অস্থির একটা বিষয় পড়াবো, অস্থির একটা বিষয় পড়াবো। এখন দেখো, আমরা তো y এর মান 0 পেয়ে গেছি, তাই না? আমাদের দরকার x এর মান কত। y এর মান 0 হলে আমরা কি পাই? সুতরাং y 0 হলে আমাদের x এর মানটা বের করতে হবে। y 0 হলে x স্কয়ার প্লাস 2x প্লাস 0 স্কয়ার 0। সেখান থেকে একটা x কমন নিতে পারি, x প্লাস 2x 0, বা আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি x 0 or x plus 2x 0। সেখান থেকে কি x minus 2x। x এর মান কত? 0 0, তার মানে দুইটা বিন্দু পাচ্ছি এরকম। সেই দুইটা বিন্দু কি? যে তোমরা লিখবা যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব। সুতরাং বিন্দুটি কি হবে? বিন্দুটি কি হবে একটু ভালো করে দেখো। x এর মান 0, y এর মান 0, অর্থাৎ 0 0 or আরেকটা বিন্দু আছে, x এর মান কত? -2x, y এর মান কত? 0। এই দুইটা জায়গাতে যে আমাদের বক্ররেখাটা আছে, আমরা যদি গ্রাফের বক্ররেখাটা এইভাবে দেখাই, আমরা যদি বক্ররেখাটা দেখাই, এইখানে যদি আমরা বক্ররেখাটা দেখাই, মনে করো সাপোজ আমি বক্ররেখাটাতে এক্সাক্ট জানি না, সাপোজ আমাদের বক্ররেখাটা এরকম আছে, এই আছে। আমাদের কয়টা বিন্দুতে এই x অক্ষের উপর স্পর্শক হবে? একটা বিন্দু হচ্ছে এইখানে, যে আমার গ্রাফটা এইভাবে যাচ্ছে, যাতে করে এখানে আমার 0 0 বিন্দুতে একটা স্পর্শক, আরেকটা কোন বিন্দুতে স্পর্শক? আচ্ছা, আমরা স্পর্শকটা এইভাবে আঁকি। এই আমাদের একটা 0 0 বিন্দুতে স্পর্শক, আরেকটা হচ্ছে 0 -2a বিন্দুতে স্পর্শক, -2a 0 বিন্দুতে স্পর্শক। একটা হচ্ছে এই জায়গাতে স্পর্শক, আরেকটা হচ্ছে কোথায়? একটা হচ্ছে কোথায়? y এর মান 0 কত? এই জায়গাতে, এই জায়গাতে একটা স্পর্শক হবে, আরেকটা হবে কি 0 0 বিন্দুতে স্পর্শক। সুতরাং বক্ররেখাটা আমাদের হয় নাই। বক্ররেখাটা আমরা একটু ক্লিয়ারলি আঁকি। আমাদের স্পর্শকটা হবে কি? একটা হবে 0 0 বিন্দুতে, আরেকটা কোন বিন্দুতে? -2 0 বিন্দুতে। এই একটা বিন্দুতে স্পর্শক, আর এইখানে আরেকটা স্পর্শক। এরকম হবে আমাদের সমীকরণটা। এইখানে আরেকটা স্পর্শক হবে, এইখানে আরেকটা স্পর্শক হবে। এই হচ্ছে আমাদের চিত্রটা। কথা বোঝা গেছে না যায় নাই? আমাকে একটু ঝটপট বলো। আমাদের যে দুইটা বিন্দু, এই লাস্টের চিত্রটা দেখাতে হবে না, লাস্টের চিত্রটা দেখাতে হবে না। সবাই বলো ক্লিয়ার কিনা? সবাই বলো বলো রে, বলো বলো রে, বলো বলো রে। হ্যাঁ, গ্রাফ বুঝা লাগবে না, এই গ্রাফটা বুঝা লাগবে না, জাস্ট তোমাদের বুঝার জন্য বলছি, ঠিক আছে? জাস্ট এটা বুঝার জন্য বলছি। ওকে ওকে, একটু ঝটপট বলো তো। গ্রাফটা এমনি জাস্ট বুঝার জন্য বলছি, বুঝার জন্য বলছি, তোমাদের বুঝা লাগবে না। ওকে, জাস্ট শুধু দেখানোর জন্য যে দুইটা বিন্দুতে যে আমাদের 0 0 হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ওকে, সবাই একটু ঝটপট বলে দাও। আচ্ছা, আমি আবার বলে দেই যে y 0 আমি স্থানাঙ্কটা বসাইলাম, আমার কি এখানে ব্যবকলন মান থেকে আমি কি পেয়ে গেলাম? যে y 0 হবে, মানে কোটির স্থানাঙ্ক 0 হবে। এখন বের করতে হবে আমাদের ভুজের মান কত। আর এই ভুজের মান বের করার জন্য আমাদের কোথায় যেতে হয়েছে? ভুজের মান বের করার জন্য আমাদের এই সমীকরণে, আমাদের যে মেইন যে সমীকরণটা ছিল, ওই সমীকরণে আমি y এর পরিবর্তে 0 বসাই দিয়েছি। 0 বসাই দিলে আমি x এর দুইটা মান পেলাম, একটা হচ্ছে x 0 আর একটা হচ্ছে x -2a। এই দুইটা বিন্দুতেই কি আমার স্পর্শকগুলো পাওয়া যাবে। এই দুইটা বিন্দুতেই আমাদের স্পর্শকগুলো পাওয়া যাবে, যেখানে কি স্পর্শকটা কি হবে? স্পর্শকটা হবে, আচ্ছা যাও আমি চিত্রটা তোমাদের ক্লিয়ার লিখে দিই, একদম মুছে ক্লিয়ার লিখে দিই চিত্রটা। চিত্রটা জাস্ট বুঝার জন্য, ওকে? চিত্রটা স্রেফ বুঝার জন্য, আর কোনো কারণে না। চিত্রটা স্রেফ বুঝার জন্য। এরকমই যে হবে এটার বাধ্যবাধকতা নাই, চিত্রটা এরকম হবে আর কি। এই যে এইখানেও স্পর্শক, দেখো x অক্ষের উপর লম্ব, আর এইখানেও স্পর্শক, এইখানেও স্পর্শক y অক্ষের x অক্ষের উপর লম্ব, এরকম হবে দুটো রেখা। সবাই ক্লিয়ার? কথা বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? কথা বুঝতে পারছি? একটু বলো, ঝটপট বলো বুঝতে পারছি কিনা। ওকে, ডান। আমরা পরবর্তী আইটেমে চলে যাব। আর দ্বিতীয় ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক। যে y অক্ষের উপর লম্ব অথবা x অক্ষের সমান্তরাল tan এর, এই যে আমাদের
এই জায়গাতে শুধু চেঞ্জ হবে, এখানে কি আসবে বলো তো, tan 0 ডিগ্রি আসবে, tan 0 ডিগ্রি আসবে। সো তোমরা বাকিটা করে নিবা, এটা তোমরা হোমওয়ার্ক রইলো, মুছে দিলাম। আমাদের আজকের দিনের প্রথম ম্যাথ সলভ হয়ে গেল, আজকের ক্লাসের প্রথম ম্যাথ সলভ হয়ে গেল। আমরা চলে যাচ্ছি আমাদের 8 নাম্বার ম্যাথে, আমরা চলে যাব আমাদের 8 নাম্বার ম্যাথে। ওকে, 8 নাম্বার ম্যাথ। এবার আজকে যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা গেছে, আমার যে আলোচ্য ম্যাথটা আছে, আজকে ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে আসছে, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে আসছে। সো তোমরা একটু ঝটপট দেখে ফেলো, এই টাইপের একটা ম্যাথ আসছে। প্রশ্নটা হচ্ছে এরকম, y ax, এটা হচ্ছে 8 নাম্বার ম্যাথ। y ax 1 plus x, বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক, বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে, x অক্ষের সাথে। প্রধানত দুই রকমের প্রশ্ন আসে তোমাদের। এক নাম্বার হচ্ছে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দুই নাম্বার প্রশ্ন হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দুইটা অঙ্ক দিলাম আর কি, একই অঙ্কের ভিতর দুইটা অঙ্ক অ্যাড করে দিলাম। উৎপন্ন করবে, উৎপন্ন করবে, এখানে একটু ভুল লিখছি, a এর মান কত হলে, এখানে অ্যাড করতে হবে a এর মান কত হলে। আচ্ছা, এখানে একটু অ্যাড হবে a, আচ্ছা আমরা এইভাবে লিখি, সাথে x অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করলে, কোণ উৎপন্ন করলে a এর মান কত, আমরা একটু ঘুরাই লিখলাম। এখন প্রথমে বলে রাখি, তোমরা যারা অসীম কুমার শাহ স্যারের বইয়ের অঙ্ক করো, যারা অসীম কুমার শাহ স্যারের বইয়ের অঙ্কগুলা করো, তারা এটা উদাহরণের অঙ্কটা পাবা, ঠিক আছে, উদাহরণের অঙ্কটা পাবা। কিন্তু এই অঙ্কের একটা ঝামেলা আছে, এই অঙ্কের আসলে একটা ঝামেলা আছে, খুব বড় রকমের একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি, সেই ঝামেলাটা আমি বলতেছি আজকে, কি ঝামেলা আছে এই জায়গায়। স্যার অঙ্কটার ভিতর, আচ্ছা বলো, x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোন দিকে উৎপন্ন করে তোমাকে কি বলা আছে? এই যে আমার x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলছে, ঠিক আছে। এখন এই 30 ডিগ্রি কোণ তো এইভাবে উৎপন্ন করতে পারে, মানে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করতে পারে, অর্থাৎ ঢালের মান ধনাত্মক হতে পারে। আবার আমি যদি বলি যে না স্যার, আমাদের এটা x অক্ষের ঋণাত্মক দিকে যাতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? আমাকে বলছে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, একটা আমি করে দিচ্ছি আর এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমাকে বলছে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর কিচ্ছু বলে নাই, কোন দিকের সাথে সেটা বলে নাই। অসীম কুমার শাহ স্যারের বইয়ে শুধুমাত্র পজিটিভ, মানে এইখানে যে 30 ডিগ্রি আছে, tan 30 ডিগ্রি করে করা, আবার কেতাব স্যারের বইয়ে দুইটাই করা আছে। তো আমার যেটা প্রিফারেন্স সেটা হচ্ছে দুইটা করাই উচিত, কারণ এখানে আমাকে বলে দেওয়া হয় নাই x অক্ষের ধনাত্মক দিকের সাথে নাকি x অক্ষের ঋণাত্মক দিকের সাথে, ঠিক আছে। তো ঢালের যে সংজ্ঞাটা আমরা জানি, কমন একটা সংজ্ঞা জানি, সেই সংজ্ঞাতেও কিন্তু আমাদের বলা আছে এরকম যে জিনিসটা দুই রকম হতে পারে। আর যেহেতু মূল বিন্দু বলছে, মূল বিন্দুতে স্পর্শক, ঠিক আছে, আমাদের কি বলছে, বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক, তার মানে আমাদের গ্রাফটা এরকম আঁকা উচিত ছিল, মূল বিন্দু গামী আঁকা উচিত ছিল। এইখানে একটা স্পর্শক আছে, এইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আবার এইখানেও 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। সো আমাদের এই প্রশ্নের উত্তর কয়টা হবে, এর মান কয়টা হবে বলো তো সবাই, সবাই বলো এর মান কয়টা হবে। স্যার একটু ঝটপট বলো তো, এর মান কয়টা আসবে, একটু ভালো করে বলো তো, ঝটপট বলো এর মান কয়টা আসবে। তাহলে এর মান বের করার জন্য আমরা কয়টা কন্ডিশন অ্যাপ্লাই করব, সবাই একটু ঝটপট বলো। আরে অস্থির পোলা পাইন কই সব, এর মান আসবে দুইটা, এই তো রুহুল আমিন আছে, মুবাশিরা মৌরি আছে, অসীম ভাই আছে আমাদের সাথে, আপনি নাকি বলতে দুইটা, সবাই দুইটা। এর মান এখানে কয়টা আসবে, দুইটা। এর মান কয়টা আসবে, দুইটা আসবে। ওকে, আচ্ছা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আর তৌহিদুল, আমার মাথায় থাকলো আমি তোমাদের সাথে একটা ক্লাস করব শুধু তোমাদের প্রবলেম নিয়ে, তোমরা আমাকে যেটা বলবা ওইটা পড়াবো, একদম প্রয়োজনে ওই ক্লাসটা আমি জুমেও করাবো। আগে একটা শিট দিয়ে দিব, বলবো তোমাদের কি কি প্রবলেম আছে অন্তরীকরণের, ওইটার উপর আমি ক্লাস নিব, প্যারা নাই, একদম চিল মারো, ঠিক আছে, একদম চিল মারো। y ax, মূল বিন্দুতে স্পর্শক, এটা আমরা পেয়ে গেলাম। তো আমাদের কাজ কি করতে হবে, আমাদের টার্গেট এরিয়া হচ্ছে মূল বিন্দু, টার্গেট কথাবার্তা হচ্ছে মূল বিন্দুতে স্পর্শক, ঠিক আছে,
মূল বিন্দুতে স্পর্শক, আর এখানে কি আছে 30 ডিগ্রি। এই দুটা অপশন দিয়ে আমি করব, আর 60 ডিগ্রিটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সো এই চিত্রটা আমি একটু মুছে দেই। ও, চিত্রটা মুছে দেওয়ার আগে ওস্তাদ আপনাদের কাছে প্রশ্ন, সরল রেখা থেকে একটা প্রশ্ন, ওস্তাদ ঝটপট উত্তর দিবেন। হ্যাঁ, এই সরল রেখার ঢাল কত? এই যে দ্বিতীয় ফিগারটা আছে, দ্বিতীয় ফিগারের ঢাল কত? লেকিন জানে সে পেহলে দিল সে নিকলা হুয়া ये बात मैं कह के रहूंगा। বলে ফেলো আমাকে এই রেখাটার ঢাল কত? দেখি একটু ঝটপট বলো। দ্বিতীয় চিত্রের ঢাল কত? দেখি কে কে পারে। এনিওয়ান? একটু বলো তো, একটু বলো সবাই। রুবিনা, এই ডিফারেন্সিয়েশনটা গালিগালাজ পরে করবা বাবা, আজকে এই ক্লাসটার ভিতরে আসো, আজকের ক্লাসটা একটু আসো, ঠিক আছে? সবাই এই ক্লাসটাতে মনোযোগ দাও, এই ক্লাসটাতে অস্থির ম্যাথ করাবো, বলো 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 বলো। সবাই চালাক তুমি, গুড। রায়হান চৌধুরী, তারপরে আচ্ছা সাগর একটু চালাকি করতে গিয়ে ভুল লেগেছে, সমস্যা নাই, তারটা ঠিক আছে। শাম্মী আক্তার ঠিক আছে। মোটামুটি সবাই বুঝে গেছে, অস্থির পোলা পায়, সবগুলো অস্থির, বেশি সেরা। এখানে tan 30 ডিগ্রি হবে না, ঋণাত্মক দিকের সাথে, তো এখানে হবে কত? tan 150 ডিগ্রি, 150 ডিগ্রি হবে। ওকে, সো চলো আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে কি বলছে? আমাকে প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। ওকে, given y equals to ax 1 plus x। আচ্ছা ধরো আমরা এটা একটু সিম্পলিফাই করে নিই, ax plus ax স্কয়ার। ওকে, কোনো প্যারা নাই, চিল। আমরা যদি এটাকে একবার ব্যবকলন করি, dy dx equals to a থাকবে, আর এখানে থাকবে 2x। এখন উস্তাদ আমাকে বলবা dy dx কোন বিন্দুতে বলছে? কোন বিন্দুতে? মূল বিন্দুতে। মূল বিন্দুতে dy dx এর মান কত? dy dx at point 0 0 equals to আমরা লিখি a plus 2a into 0, অর্থাৎ থাকে কত? a। অর্থাৎ থাকে কত? a। প্রশ্ন মতে ঢাল কি হবে? প্রশ্ন মতে ঢাল কয়টা হবে বলো? প্রশ্ন মতে ঢাল কয়টা হবে? একবার আমরা লিখব যে a equals to tan 30 ডিগ্রি, আবার লিখব কি? সুতরাং মূল বিন্দুতে ঢাল, সুতরাং মূল বিন্দুতে ঢাল, ঢাল কত হবে স্যার বলো তো? ঢাল ইকুয়ালস টু কত হবে স্যার? দুই ভাবে লিখতে পারো, তোমরা আলাদা আলাদা করে লিখতে পারো যে dy dx equals to tan 30 ডিগ্রি or dy dx equals to tan 150 ডিগ্রি, 150 ডিগ্রি এটা লিখতে পারো। অথবা তোমরা একবারে লিখতে পারো dy dx equals to plus minus tan 30 ডিগ্রি, এটাও লিখে দিতে পারো, কোনো প্যারা নেই। এইখান থেকে মান কি আসবে? a equals to 1/√3। এইখান থেকে কি মান আসবে বলো? a equals to -1/√3। সুতরাং a এর মান কত? প্লাস মাইনাস 1/√3। কথা বুঝছি না বুঝি নাই বলে ফেলো। যারা যারা বুঝছো সবাই একটু লিখে দাও ডান 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 ডান। যারা যারা বুঝছো সবাই একটু লিখে দাও ডান 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 ডান। একটু বলো, একটু বলো সবাই, যারা যারা বুঝছো একটু বলে দাও ডান 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 ডান। গুড গুড। কই সব আমার অস্থির পোলাপাইন? অস্থির পোলাপাইন গুলা কই? অস্থির পোলাপাইন গুলা কই? আচ্ছা রাহুল আস্তে আস্তে হয়ে যাবে, রুহুল আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নাই, রুহুল আস্তে আস্তে হয়ে যাবে, প্যারা নিও না, প্যারা নাই, চিল বস চিল। বস তুমিও পারবা, খালি একটু ধৈর্য ধরা লাগবে। মুছে দেই এই 60 ডিগ্রিটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। বলো তো দেখি 60 ডিগ্রি ক্ষেত্রে উত্তর কি হবে? সবাই দেখি আমার অস্থির পোলাপাইনটা বলে দাও, এটা উত্তর কত হবে? এখনই বলে দাও না, কেন কেন আমরা হোমওয়ার্কে রাখবো? বলো দেখি উত্তর কত হবে? 60 ডিগ্রি ক্ষেত্রে উত্তর কত হবে? দেখি সবার আগে কে উত্তর দেয়? সবার আগে উত্তর দেয় স্নেহা বণিক। তুমি এটা নিয়ে প্যারা নিও না, এটা কোনো প্যারার বিষয় না, ঠিক আছে? আমার এনার্জি আছে, আমরা আজকে চালাবো, আজকে ক্লাস করবো। বলো 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 দেখি কে 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 কে? শাবাশ।
আইত্রিয়া দিবা, আচ্ছা তোমার নাম আমি পড়তে পারতেছি না, দিবা সবার আগে উত্তর দিছে, গুড। তুলি উত্তর দিছে, গুড। সৈয়দ খালেদ উত্তর দিছে, আরে আগুন। ইজন পাল সূর্য কালকেও বলতেছিল যে স্যার কঠিন লাগতেছে, এই ছেলেটা কালকেও গত ক্লাসে বলছে কঠিন লাগতেছে, আজকে এই ছেলেটা আগুন ধরাই দিছে, মানে মুখে মুখে উত্তর দিয়ে ফেলতেছে, পরে কি এরা দেখছো নাকি অবস্থা, দেখছো নাকি? মুছে দেই, মুছে দেই। সবার উত্তর হয়ে গেছে, এর মান প্লাস মাইনাস রুট ওভার 3 আসবে, প্লাস মাইনাস রুট ওভার 3 আসবে। পরবর্তী আরেকটা অঙ্ক আসে, এটাও সেম ক্যাটাগরির অঙ্ক, আশা করি তোমরা পারবা, জাস্ট একটু বলে দিব তোমরা কিন্তু পেরে যাবা, একটু বললেই তোমরা পেরে যাবা পরবর্তী ম্যাথটা। কিন্তু এই ম্যাথে আরেকটা অন্য প্যারা আছে, একটু এইচডি লেভেলের প্যারা আছে, এই এইচডি প্যারাটা আমরা দেখব। y equals to x cube minus 3x square minus 2x plus 1 বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো, যে সকল বিন্দুতে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। এই স্যার সমান সমান কোণ মানে কি বলতো? সরল রেখা তো পড়ে ফেলছো অলরেডি, সমীকরণের চ্যাপ্টারটা, সরল রেখা সমীকরণের চ্যাপ্টারটা পড়ছো, যদি কেউ না পারো সমস্যা নেই, আমি আছি, যদি না পারো সমস্যা নেই, আমি আছি। তবে একটু জাস্ট বলে দাও যে এই যে সমান সমান কোণ উৎপন্ন করে এই কথাটা মানে কি, সমান সমান কোণ যে উৎপন্ন করে এই কথাটা মানে কি, আমাকে জাস্ট একবার একটু বলে দাও, আচ্ছা মেহরাবউদ্দিন আয়েশাই ক্লাসটা তার খারাপ লেগে গেছে, কঠিন লেগে গেছে, প্যারা খাই গেছে বেচারা, আচ্ছা আমিও তোমার সাথে কষ্টিত। বলো সমান সমান কোণ মানে কি tan 45 ডিগ্রি? সো একটু ভালো করে বলো তো, এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করছে, ওকে ফাইন। দ্বিতীয় কেসে 2 নাম্বার কেস খাওয়াও, 2 নাম্বার কেসে দেখো এইখানেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এইখানেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। জাতির কাছে প্রশ্ন, এই চিত্রে ঢালের মান কত? ফিগার 1 নাম্বার চিত্রে ঢালের মান কত? এইখানেও ঢালের মান কত? একটু ঝটপট বলে দাও তাহলেই খেলা শেষ, বলো তো এই দুটো চিত্রে ঢালের মান কত? একটু আমাকে বলে দাও, বলো তো ঢালের মান কত? দেখে পারে সবার আগে, কে পারে? বলো। ফিগার এ কে -1, ফিগার 2 তে আচ্ছা তুমি একটু প্যাচ লাগিয়ে ফেলছো, একজন বলতেছে ফিগার 1 এ +1, ফিগার 2 তে -1, আসলে কি তাই? এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এইখানে কোণ হচ্ছে আমাদের tan 135, এইখানে কোণ হচ্ছে আমাদের tan 45, এই ক্ষেত্রে মান 1, এই ক্ষেত্রে মান কত? -1, এরকম দুইটা সিচুয়েশন ক্রিয়েট হয়। সো সবার আগে আমাকে কি করতে হবে? এটার ঢাল নির্ণয় করতে হবে, এবং স্পর্শকের মানটা নির্ণয় করতে হবে। সো চলো আমরা যাই, গিভেন কি দেয়া আছে? গিভেন y equals to x cube minus 3x square minus 2x plus 1, dy dx equals to কত? 3x square minus 3x minus 2 plus 0, কথা ঠিক কিনা? একটু আমাকে ঝটপট বলো, কথা ঠিক কিনা? একটু বলো আমাকে, কথা ঠিক কিনা? সরি, এটা 6x হবে, 3 × 2 = 6, 6x minus 2 equals to 0, কথা ঠিক কিনা বলো? সুতরাং
dy dx ইকুয়ালস টু কি 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2। প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে dy dx ইকুয়ালস টু কত হবে? dy dx ইকুয়ালস টু হবে tan 45 ডিগ্রি আর dy dx ইকুয়ালস টু কি হবে? tan 135। এখন প্যারাটা বুঝো। আমি প্রথমে বলছিলাম না যে এই অঙ্কে একটা প্যারা আছে, প্যারাটা বুঝো। স্যার বলো তো এইখানে কি মিডল ফ্যাক্টর করা যায়? এইখানে কি মিডল ফ্যাক্টর করা যায়? আমাকে একটু সবাই ঝটপট বলবা এইখানে মিডল ফ্যাক্টর করা যায় কিনা। অর্থাৎ সুতরাং কি থাকতেছে যে 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়ালস টু 1। সেখান থেকে আমরা কি পাই? সেখান থেকে আমরা পেয়ে যাই 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 3 ইকুয়ালস টু 0 বা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। 3 দ্বারা ভাগ করে দিলাম, এই অবস্থায় আসছে। এখন বলো তো আমরা এটাকে মিডল ফ্যাক্টর করতে পারি কি পারি না? সবাই একটু ঝটপট বলো আমরা মিডল ফ্যাক্টর করতে পারি কি পারি না? মিডল ফ্যাক্টর করতে পারতেছি না। সো মিডল ফ্যাক্টর যদি আমরা করতে না পারি তাহলে আমরা কি করি? মিডল ফ্যাক্টর করতে না পারলে আমরা কি করি? আমরা ডান পাশের চিত্রটা একটু মুছে দিব। হ্যাঁ, ডান পাশের চিত্রটা মুছে দিব। আমরা ডান পাশের চিত্রটা একটু মুছে দিব। মিডল ফ্যাক্টর না করতে পারলে আমরা যেন কি করি? কান্নাকাটি করি? কান্নাকাটি করি না। আমরা কোন সূত্রের সাহায্য নিই? ওই যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এই সূত্রের সাহায্য নেই। সো সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি? এটা তো আমাদের বেসিক। সেখান থেকে আমরা কি লিখতে পারি বলো? আমাদের কি আছে? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। সেই সূত্র মতে আমরা x ইকুয়ালস টু কি লিখতে পারি? মাইনাস মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু মাইনাস 1 বাই 2 ইনটু 1। সেখান থেকে আমরা কি পাই বলো তো? 2 প্লাস মাইনাস রুট ওভার 4 প্লাস 4 বাই 2। এটা পাই কিনা? সবাই আমাকে একটু ঝটপট বলো, ক্লিয়ার কিনা এই পর্যন্ত? সবাই একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা। সেখান থেকে আমরা লিখতে পারি কি যে 2 প্লাস মাইনাস রুট ওভার 8 বাই 2। রুট ওভার 8 কে আমরা কি লিখতে পারি? যে 2 প্লাস মাইনাস 2 রুট 2 বাই 2। একটা 2 দ্বারা যদি ক্যান্সেল করে দেই 1 প্লাস মাইনাস রুট 2। এই হচ্ছে আমার ভুজের মান। এই কন্ডিশনে ভুজ কয়টা পাই? দুইটা। এই কন্ডিশন দিয়ে কয়টা ভুজ পাই? দুইটা। সেম ওয়েতে এই কন্ডিশন দিয়ে ভুজ কয়টা পাবো? দুইটা। এখন সবাই আমাকে বলো তো এইটা দিয়ে তোমরা কি করতে পারবা? সেম ওয়েতে সেম প্রসিডিউরে তোমরা কি করতে পারবা না আমি করে দিব? একটু ঝটপট বলো। সবাই বলো এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে করা যায় কিন্তু সবসময় তো বাবা ক্যালকুলেটর ইউজ করা যায় না। ক্যালকুলেটর ছাড়াও তো আমাদের করে দেখাতে হবে। একজন বলতেছে ক্যালকুলেটর দিয়ে করা যায় কিন্তু ক্যালকুলেটর ছাড়াও তো আমাদের করে দেখাতে হবে, তাই না? একটু বলো তো। পারবো পারবো পারবো, গুড। এটা দেখেই তো আমার ভালো লাগতেছে যে তোমরা বলতেছো পারবো, এটাই অস্থির লাগতেছে। আচ্ছা তোমরা পারবা, আমি তোমাদের বিশ্বাস করি। তারপরেও তোমাদের শীটে ম্যাথটা করে দেওয়া আছে, কিন্তু তোমরা শীটেরটা আগে দেখবা না। আমি আজকে ক্লাসে যে শীট দিয়ে দিব আগে তোমরা করে ফেলবা, তারপরে মিলায় দেখবা। ওকে, আমি উত্তরটা তোমাদের বলে দেই। উত্তরটা বলে দেই, এটা দিয়ে উত্তরটা হবে 1 প্লাস মাইনাস 2 বাই রুট ওভার 3। 1 প্লাস মাইনাস 2 বাই রুট ওভার 3 এরকম একটা বিদ্যুটে মান আসবে। এরকম একটা বিদ্যুটে মান আসবে। আমরা ভয় পাই না স্যার, এটা কোনো ভয় নাই, কোনো প্যারা নাই, চিল। ঠিক আছে, তোমাদের লেকচার শিটে অঙ্কটা করে দিচ্ছি আমি, বাট আমি চাই সেম নিয়মে তোমরা আগে করে ফেলো। সেম নিয়মে তোমরা আগে করে ফেলো। ওকে, আমি চাই এটা। সো স্পর্শক সংক্রান্ত এই টাইপের সমস্যাগুলাই তোমাদের এসে থাকে। এখন পর্যন্ত যে টাইপের সমস্যাগুলো দেখাইলাম সেই সমস্যাগুলো কিন্তু তোমাদের এখন পর্যন্ত পরীক্ষাতে এসে থাকে। স্পর্শক রিলেটেড এই পর্যন্তই তোমাদের সমস্যা এসে থাকে। সবাই একদম একটু মাথা ঠান্ডা করে এগুলা তুলে একটু রেস্ট নাও। এখন তোমাদের একটা অস্থির লেভেলে বেসিক পড়াবো। সেটা হচ্ছে গুরুমান
লঘুমান, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, এই বিষয়গুলো বোঝানোর টেকনিকগুলো শিখাবো। এই বিষয়গুলো টেকনিকগুলো শিখাবো এবং এখান থেকে মনে রাখো 100% শিওর আমাদের যে লাস্টের যে চ্যাপ্টারটা আছে গুরুমান লঘুমান, এইখান থেকে একটা প্রশ্ন থাকবেই। তার মানে আজকের যে বেসিকটা পড়াবো এই বেসিক থেকে তোমরা একটা প্রশ্ন পাবেই। ওকে, আর তোমাদের প্রশ্নে একটা কথা বলে দিচ্ছি যে তোমার জীবনের দ্বিতীয় অন্তরজ ঋণাত্মক হোক। কেন বললাম এই কথাটা, কেন বললাম এই কথাটা আজকে আমি বলবো। গুড, আচ্ছা একটু রেস্ট নাও সবাই, একটু বলো তো কি অবস্থা। মানে আজকের ক্লাসের দুইটা পার্ট ছিল, একটা ছিল গত ক্লাসের লেজ, মানে হচ্ছে যে স্পর্শক অবিলম্বের শেষ অংশ, আর এখন হবে নতুন আরেকটা অংশ শুরু হবে, নতুন একটা বেসিক শুরু হবে, যেখান থেকে পরীক্ষাতে একটা মার্ক থাকবেই, 4 মার্কের প্রশ্ন আসবেই। আচ্ছা ক্লাস কেমন লাগতেছে বলো, ক্লাস কেমন লাগতেছে বলো বলো বলো। ক্লাস ভালো লাগতেছে, বুঝতেছো? সবাই একটু ঝটপট বলো তো ক্লাস ঠিকঠাক আছে কিনা, বুঝতেছো কিনা। সবাই একটু বোর্ড ক্লিয়ার করে ফেলো, তারপরে আমাকে বলো ক্লাস ঠিকঠাক বুঝতেছো কিনা বা কারো কোনো প্রবলেম আছে কিনা। একটু ঝটপট বলে দাও, একটু ঝটপট বলে দাও কারো কোনো প্রবলেম আছে কিনা, একটু ঝটপট বলবা। ওকে, আচ্ছা ক্লাস ভালো লাগতেছে, হ্যাঁ বুঝতেছি। আজকে ব্যাখ্যাটা বলেন অস্থির, আচ্ছা অস্থির, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একবার অস্থির নিয়ে একটা মজার কাহিনী আছে, যেমন বলি না আরে অস্থির হয়েছে, অস্থির অস্থির। তো এই অস্থির নিয়ে মজার কাহিনী হয়েছে, এক ছেলে দুষ্টামি করে বলে কি একদম বস্তির, সে অস্থির রে বস্তির বানায় দিছে, বুঝছো? মানে মজা নিতে নিতে বেশি বানায় ফেলছিল। আমি কি রে এটা কি এত বাজে ম্যাথ করালাম নাকি। ওকে মুছে দেই। পরবর্তী আইটেমটা মানে ভেরি ভেরি, আমি যদি বলি তোমাকে অন্তরীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা, আমাকে যদি তোমরা বলো যে স্যার অন্তরীকরণ থেকে এমন একটা অধ্যায়ের নাম বলেন, এমন একটা চ্যাপ্টারের নাম বলেন যেই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকবেই, যেই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকবেই, তাহলে আমি এখন যে চ্যাপ্টারটা শুরু করব সেই চ্যাপ্টারটার কথা বলবো। এখন যে চ্যাপ্টারটা শুরু করব সেই চ্যাপ্টারটার কথা বলবো। ওকে, এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব কিছু বেসিক নিয়ে। বেসিক গুলো হচ্ছে এরকম, সবাই একটু দেখো। বেসিক 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 যে কঠিন কঠিন রে বাসিলাম ভালো, ক্রমবর্ধমান আর ভার্সেস ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান। এরপরে আলোচ্য বিষয় হচ্ছে গুরুমান লঘুমান, লঘুমান বা লঘিষ্ঠমান গরিষ্ঠমান, বা আমরা বলি কি চরম বিন্দু, চরম বিন্দু। এই চরম বিন্দুটাও খুব সুন্দর, চরম বিন্দু কি, ক্রিটিক্যাল পয়েন্ট কি বা টুইস্টিং পয়েন্ট কি, এই বিষয়গুলো দেখবো। এই চরম বিন্দুরে আবার কেউ পরম বিন্দু তথা পরম সুন্দরী ভাইবা ফেল না, ঠিক আছে? এই অঙ্কটাই পরম সুন্দরী, গান গাইতে পারবা আজকের ক্লাস শেষে। আর গুরুমান লঘুমান বের করার যে স্টেপগুলো আমরা বলি, 1 নাম্বার স্টেপটা কি, 1 নাম্বার স্টেপ হচ্ছে এফএক্স ধরে ফেলবো। 2 নাম্বার স্টেপে কি পর পর দুইবার ব্যবকরণ করে ফেলবো, ঠিক আছে? তারপর কি আমরা ধরবো কি f প্রাইম x ইকুয়ালস টু 0 ধরে x এর মান নির্ণয় করব, মান নির্ণয় করব। সকল বইয়ে এগুলা দেয়া আছে, কিন্তু কেন এগুলা করি এটার কিন্তু ব্যাখ্যাটা দেয়া নাই। f প্রাইম x ইকুয়ালস টু x এর মান নির্ণয় করব, তারপর কি f ডাবল প্রাইম x এ x এর মান বসিয়ে যাচাই করব, যাচাই করব যে কোন বিন্দুতে আমার সর্বোচ্চ মান আছে, কোন বিন্দুতে সর্বনিম্ন মান আছে। সেখানে আমরা একটা অপকর্ম করি, f ডাবল প্রাইম x যদি গ্রেটার দেন 0 হয় তাহলে উল্টা কথা বলি, বলি যে লঘুমান আছে। আবার f ডাবল প্রাইম x যদি লেস দেন 0 হয় তখন বলি যে গুরুমান আছে। এগুলো কেন বলি এরকম, উল্টা কথা কেন হবে? ছোট হইলে বেশি, বড় হইলে কম, কেন কেন কেন? এই কেনর উত্তরই দিব আজকে। আর দেন এই যাচাইয়ের শেষে fx এর মানগুলা বসিয়ে দিব, fx এর মানগুলা বসিয়ে দিব। এই হচ্ছে আমাদের স্টেপ।
এই যাচাই শেষে fx এর মানগুলো বসিয়ে দিব। এটা হচ্ছে আমাদের আজকে স্টেপ। মানে ওই যে নৃত্য করতে গেলে কি আছে, নৃত্য করতে গেলে আবার তো তোমরা যে স্টেপ শিখানো লাগে, ডান্সের স্টেপ শিখানো লাগে, ওই ডান্সের স্টেপ শিখাই দিলাম। ওকে, সো চলো একটা একটা করে বিষয় আমরা ক্লিয়ার করি, একটা একটা করে বিষয় আমরা ক্লিয়ার করি। ওকে, সবাই রেডি? সবাই রেডি? রেডি কিনা কও? সবাই একটু পানি পুরি খায়া, সবাই রেডি হয়ে যাও, পানি টানি খায়া একটু মাথাটার ভিতরে অক্সিজেন দাও, ঠিক আছে? মাথায় অক্সিজেন পৌঁছাও। পরে আজকের অঙ্ক করে তুমিও বলবা যে পানি পানি हो गया, बेसिक पानी पानी हो गया। ओके, সবাই আমার সাথে সাথে আঁকো, সবাই আমার সাথে সাথে আঁকো, সবাই আমার সাথে সাথে আঁকার চেষ্টা করো। ওকে, সমান সমান গ্যাপ দিয়ে এরকম কিছু ডট লাইন আঁকো, সমান সমান গ্যাপ লাইন দিয়ে এরকম কিছু ডট 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 দিয়ে আঁকো। ওকে, সমান সমান দিয়ে এরকম কিছু ডট 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 লাইন আঁকো আমার সাথে সাথে। কেন আঁকবা পরে বলে দিব, হ্যাঁ কেন আঁকবা পরে বলে দিব। সবাই এ ডট 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 dot 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 একটা দুইটা হয়ে যাবে, এটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা আরেকটা এখানে জায়গা যখন আসছে তাহলে আঁকবো না কেন? সবার আঁকা শেষ? বলো এরকম সুন্দর ডট 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 লাইন আঁকা শেষ কিনা? এরকম সুন্দর ডট 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 লাইন আঁকা শেষ কিনা? একটু বলো, সবাই বলো, একে বলো শেষ কিনা, একে বলো শেষ কিনা, সবার আঁকা শেষ কিনা বলো। সবাই খাতায় আঁকতে পারছো? একটু বলো তো। গুড, ডান। আচ্ছা, যদি ডান হয়ে যায় তাহলে চলো ডান 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 আমরা আমাদের কাজে চলে যাই। আমাদের কাজ হচ্ছে আজকে ডান 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 করা। এই চ্যাপ্টার খতম। আজকের ক্লাসে যারা নাই তারা রেকর্ড দেখে ফিল পাবে না। এটা মনে করো +1, এটা মনে করো -1। কে বলতে পারবে এটা কার গ্রাফ আঁকতেছি? এটা কার গ্রাফ আঁকছি বলো তো? সবাই একটু ঝটপট বলে বলো, এটা কার গ্রাফ? এটা কার গ্রাফ? বলো 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 বলো, এটা কার গ্রাফ? এই যে আমরা গ্রাফটা আঁকলাম, এটা কার গ্রাফ আঁকলাম একটু বলো। সবাই একটু বলে বলো, রাফলি আঁকতে পারলেই হবে, রাফ আঁকতে পারলেই হবে। এটা কার গ্রাফ? এটা কার গ্রাফ? আরে সবাই পারে, সবাই লিখতেছে সিন, সিন, সবাই লিখতেছে সিন। আরে কি পাপ, এটা হচ্ছে আমাদের পাপের গ্রাফ, পাপ, আমাদের পাপের গ্রাফ এটা, ঠিক আছে? আমরা পাপ যে করছিলাম ওই পাপের গ্রাফ আঁকলাম। ওকে, পাপের গ্রাফ এঁকে ফেললাম। তো চলো পাপের গ্রাফ তো আঁকা শেষ, এরপরে দেখো পাপের গ্রাফ আঁকা শেষ হলে এটা তো sin x, y equals to বা fx equals to sin x। এটাকে একবার ব্যবকলন করলে কি হয়? নিচের গ্রাফে এর ব্যবকলন মানটা লিখব। একবার ব্যবকলন করলে কি হয় স্যার? cos x হয়। এই sin x কে একবার ব্যবকলন করলে কি হয় স্যার? cos x হয়। এটা কার গ্রাফ বলো তো বাবারা? এটা কার গ্রাফ? একবার ব্যবকলন যে cos x হয়, নিচের যে গ্রাফটা আছে এই গ্রাফটা কার হবে একটু বলো, ঝটপট বলো। এটা আমরা ঠিক লিখি না, এটা আমরা ভুল লিখেছি, এটা আমরা ভুল এঁকেছি।
আমরা ভুলে গেছি। এই যে আমাদের 1 এই বলো তো এটা কার গ্রাফ? সবাই একটু ঝটপট বলে বলো এটা কার গ্রাফ? বলো এটা কার গ্রাফ? বলো সবাই একটু বলে বলো এটা কার গ্রাফ? এটা হচ্ছে কারণের গ্রাফ, এটা হচ্ছে cos x এর গ্রাফ। আগেরটা sin x এর গ্রাফ ছিল, এটা cos x এর গ্রাফ হলো। এখন ভালো করে বুঝো, এইখানে হচ্ছে 90 ডিগ্রি, এইখানে 180 ডিগ্রি, এইখানে 270 ডিগ্রি, এইখানে 360 ডিগ্রি, আর এইখানে 450 ডিগ্রি। ওকে, সেম ওয়েতে এইগুলা নিচের দিকেও আসতেছে। একটু ভালো করে জিনিস দেখবা, একটু ভালো করে জিনিস দেখবা। এই যে গ্রাফটা আছে, এই এতটুকু রিজিয়নে দেখো, এতটুকু রিজিয়নে দেখো, ঠিক আছে, এতটুকু রিজিয়ন। এই যে গ্রাফটা যতক্ষণ আমার পজিটিভ দিকে আছে, যতক্ষণ আমার পজিটিভ দিকে আছে, যে এই পর্যন্তের জন্য, এই বিন্দু পর্যন্ত কি পুরোটা মান f প্রাইম x কি পজিটিভ ছিল না, তথা উপর দিকে ছিল না? যতক্ষণ আমার এই f প্রাইম x এর মান পজিটিভ দিকে ছিল, দেখো ততক্ষণই কিন্তু আমার গ্রাফটা বাড়তেছিল, গ্রাফটা বাড়তেছিল। এই বিন্দুতে গিয়ে, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে গিয়ে কি সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে, সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এই যে মানগুলা, এই মানগুলা কি নেগেটিভ, এই মানগুলা নেগেটিভ রিজিয়নে আছে, এই মানগুলা কি নেগেটিভ দিকে আছে, এই মানগুলা নেগেটিভ দিকে আছে। যতক্ষণ মানগুলা নেগেটিভ দিকে ছিল, অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত নেগেটিভ দিকে ছিল, ঠিক ততক্ষণই দেখো গ্রাফটা আমার নিচের দিকে নামতেছে। আমার যে মেইন ফাংশনের গ্রাফটা ছিল, মেইন ফাংশনের গ্রাফটা নিচের দিকে নামতেছে, একদম এই পর্যন্ত, এই পর্যন্ত এসে থামছে, এই পর্যন্ত এসে থামছে। আবার দেখো যখন আমার গ্রাফটা উপর দিকে পজিটিভ হচ্ছে, উপরের দিকে পজিটিভ হচ্ছে, তখন আমার গ্রাফটা আবার বাড়তেছে, উপরের দিকে উঠতেছে, আমার গ্রাফটা আবার উপরের দিকে উঠতেছে। এই জায়গার পরে গিয়ে সে আবার নামা শুরু করবে। এই যে এখান থেকে দেখলাম যে f প্রাইম x এর মানটা, এই যে আমরা ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান বলি, এর কথার মানে কি? ক্রমবর্ধমান মানে কি ক্রমান্বয়ে বাড়তেছে, ক্রমহ্রাসমান মানে কি ক্রমান্বয়ে কমতেছে, ক্রমান্বয়ে বাড়তেছে ক্রমান্বয়ে নামতেছে, ক্রমান্বয়ে বাড়তেছে ক্রমান্বয়ে নামতেছে, কমতেছে। এই বাড়া কমা যে আছে, বারাক ওবামা না, বাড়া আর কমার যে বিষয়টা, সেই বিষয়টা কি বলতেছে কি ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান। সো এইখান থেকে যদি আমি একটা ফান্ডামেন্টাল কেস টানি, যে কখন ফাংশনটা বাড়তেছিল, কোন ক্ষেত্রে ফাংশনটা বাড়তেছিল, কোন কেসে ফাংশনটা বাড়তেছিল, কে বলতে পারবা? কোন কেসে আমাদের ফাংশনটা বাড়তেছিল বলো তো, আমাকে বলো, বলো বলো বলো। বলো কোন কেসে, কে বলতে পারে দেখি, কোন কেসে, কোন কেসে এগুলা বাড়তেছিল, আমাকে বলো, জাস্ট বলো কোন কেসে বাড়তেছিল। যে স্যার যতক্ষণ আমার f প্রাইম x এর মান, মানে একবার ব্যবকলনের মান যতক্ষণ আমার শূন্য থেকে বড় ছিল, শূন্য থেকে বড় ছিল, ততক্ষণই কিন্তু আমার ফাংশনটা বাড়তেছিল, অর্থাৎ ক্রমবর্ধমান ছিল। কথা ঠিক না ভুল? কথা বলো, একদম চিত্র দেখে ব্যাখ্যা নাও, চিত্র দেখে ব্যাখ্যা নাও। যে যতক্ষণ আমার f প্রাইম x, মানে আমার যে একবার ব্যবকলনের মানটা যতক্ষণ পজিটিভ ছিল, আমার গ্রাফটা ঠিক ততক্ষণই বাড়তেছিল, ফাংশনের মানটা যতক্ষণ আমার পজিটিভ ছিল ঠিক ততটুকু সময় বাড়তেছিল, যতক্ষণ পজিটিভ ছিল ততক্ষণই বাড়তেছিল। কথা ঠিক না ভুল আছে বলো, কথা ঠিক না ভুল? সবাই বলো, ঝটপট বলো, চিল্লায় বলো, সবাই ঝটপট বলো, চিল্লায় বলো, সবাই একটু চিল্লান দিয়ে বলো, চিল্লান দিয়ে বলো, বাসায় যাতে আব্বু আম্মু শুনতে পারে তুমি পড়তেছ। কথা ঠিক কিনা? তার মানে এখান থেকে আমরা কি শিখে গেলাম, এখান থেকে আমরা শিখে গেলাম যে f প্রাইম x গ্রেটার দেন যতক্ষণ 0 হয় ততক্ষণ কি আমার ফাংশন ক্রমবর্ধমান, f প্রাইম x যতক্ষণ লেস দেন 0 আছে তখন আমরা তাকে কি বলবো, তখন আমি তাকে কি বলবো, স্যার এটা ক্রমবর্ধমান
এটা ক্রম হ্রাসমান। জাতির বিবেকের কাছে প্রশ্ন, জাতির বিবেকের কাছে প্রশ্ন, f প্রাইম x ইকুয়ালস টু 0 হলে কি হয়? f প্রাইম x ইকুয়ালস টু 0 হলে কি হয়? সবাই আমাকে ঝটপট চিল্লায়ে উত্তর দাও। f প্রাইম x ইকুয়ালস টু 0 হলে কি হয়? ওরে পাগলারা উত্তর দাও, চিল্লায়ে চিল্লায়ে উত্তর দাও। f প্রাইম x যদি আমার 0 হয় তবে কি হবে? অক্ষে অবস্থান করবে? না না না, একটু ভালো করে দেখো। আমার মেইন ফাংশনটা, এইগুলারে আলোচনা করে মেইন ফাংশনটারে ব্যাখ্যা করতে শেখা লাগবে। এই মেইন ফাংশনটাকে আমি ব্যাখ্যা করতে যাও, কত সুন্দর সাজাইছি, বিনি সুতার মালা গেথে আমি তাকে সাজিয়েছি। সো আমাকে যদি f প্রাইম x ইকুয়ালস টু 0 হয় যে সকল জায়গাতে, তখন আমরা কি পাবো বলো? কনস্ট্যান্ট না, সর্বোচ্চ হয় না। এই যে রীতা রানী দাস, রীতা রানী দাস একটা খুব সুন্দর কথা বলছে, চরম বিন্দু মানে আমাদের পরম সুন্দরী যার খুঁজে আমরা আছি আজকে। এই যে চরম বিন্দুর কথা বলি, চরম বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধি বিন্দু, সন্ধি বিন্দু এগুলো দ্বারা কি বোঝায় স্যার? এগুলো দ্বারা কি বোঝায়? ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধি বিন্দু বা চরম বিন্দু এগুলো দ্বারা কি বোঝায়? তার মানে কি এই সকল বিন্দুতে, এই সকল বিন্দুতে হয় সর্বোচ্চ মান থাকবে অথবা সর্বনিম্ন মান থাকবে। একটু ভালো করে দেখো, চরম বিন্দু মানে কিন্তু সর্বোচ্চ মান না, এটা আমরা সবাই ভুল করি যে চরম বিন্দু মানে কিন্তু সর্বোচ্চ মান, কথা ঠিক না। সর্বোচ্চ মানও হইতে পারে, সর্বনিম্ন মানও হইতে পারে, ঠিক আছে? যে দেখো এই ক্ষেত্রে এই বিন্দুর জন্য আমরা কি ম্যাক্সিমাম পয়েন্ট পাইতেছি, এই বিন্দুর জন্য আমরা কি আবার মিনিমাম পাচ্ছি, আবার দেখো এই বিন্দুর জন্য আবার ম্যাক্সিমাম পাইতেছি। কথা বুঝছি না বুঝি নাই? আমরা যে সকল বিন্দুতে f প্রাইম x ইকুয়ালস টু 0 সেই সকল বিন্দুতে আমরা চরম মান পাই, কিন্তু কোনটা পাই জানি না, কোনটা পাই জানি না, সর্বোচ্চ না সর্বনিম্ন জানি না, তবে এতটুকু জানি হয় সর্বোচ্চ পাবো অথবা সর্বনিম্ন পাবো। আর তার জন্যই কিন্তু এই যে আমাদের 2 নাম্বার স্টেপটা ছিল, এই স্টেপে f প্রাইম x ইকুয়ালস টু 0 ধরে x এর মান নির্ণয় করতে হবে। f প্রাইম x ইকুয়ালস টু 0 ধরে x এর মান নির্ণয় করব। এই কাজটা কেন করি? কারণ আমি চরম বিন্দুটা জানতে চাই, কোন জায়গায় আমার প্রবাবেবল সর্বোচ্চ বিন্দু থাকতে পারে, কোন জায়গায় সর্বনিম্ন বিন্দু থাকতে পারে, সেই জিনিসটা দেখতে চাই। কথা বুঝছি না বুঝি না? হুজুর আজকে বুঝা গেছে রে। আচ্ছা, এক ক্লাস দিয়ে কি আমি ভাইরাল হতে পারবো স্যার? এক ক্লাস করে আমি আজ ভাইরাল? আগামীতে হব আমি কার্বন কাইরাল। আমার চারদিকে অনেকগুলো জিনিস থাকবে। সব হুজুর বলছে, সব বুঝছে রে, কথা ঠিক না বে ঠিক। গুড গুড গুড, কথা বুঝছে, সাবাস 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 সাবাস। এখন দেখো, এখন দেখো আমি ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, চরম বিন্দু এই কথাগুলো বুঝে গেলাম। এখন আমাকে বের করতে হবে গুরুমান কত, লঘুমান কত, এই জিনিসগুলো আমাকে বের করতে হবে, এই জিনিসগুলো আমাকে বের করতে হবে। সো সবাই একটু ভালো করে দেখো, আমি যদি f প্রাইম x কে আবার যদি ব্যবকলন করি তাহলে কি হবে? f প্রাইম x কে যদি আমি আবার ব্যবকলন করি তাহলে কি হবে? তাহলে কি হবে বলো তো? অর্থাৎ f ডাবল প্রাইম x পেয়ে যাব আমরা মাইনাস sin x, মাইনাস sin x, অর্থাৎ গ্রাফটা হবে এরকম, প্রথম যে গ্রাফটা ছিল তার উল্টা হবে, প্রথম যে গ্রাফটা ছিল তার উল্টা হবে, প্রথম যে গ্রাফটা ছিল তার উল্টা হবে, ঠিক কি না বলো? f ডাবল প্রাইম x ইকুয়ালস টু 0 বুঝছি না বুঝি নাই বলো? আচ্ছা, একটু বোঝা যাইতেছে না, একটু কম বোঝা যাচ্ছে। সো আমি একটা কাজ করি, আমি একটু নিচে নামাই দিই, একটু তো নিচে নামো। বাহ বাহ বাহ, সুন্দর। প্রথম গ্রাফের জাস্ট উল্টা দিকে হবে, ঠিক আছে? প্রথম গ্রাফের জাস্ট উল্টা দিকে হবে।
এখন কথা বুঝো তুমি f প্রাইম x ইকুয়াল টু 0 ধরে বিন্দুগুলা কি কি পাইলা যে স্যার এই বিন্দুটা হচ্ছে 90 ডিগ্রি, এই বিন্দুটা হচ্ছে 270 ডিগ্রি, আর এই বিন্দুটা হচ্ছে কি 450 ডিগ্রি, এই মানগুলা পাইছো। তার মানে কি, তার মানে x ইকুয়াল টু পাই বাই 2 or 3 পাই বাই 2 or 5 পাই বাই 2, এই বিন্দুগুলোর জন্য তুমি সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান পাবে, কিন্তু কোনটা পাবে তুমি জানো না, কোন বিন্দুতে কোনটা পাবে তুমি জানো না। ওকে, কিন্তু তুমি জানো যে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাবে। সেই জন্য তুমি কি কাজ করবা জানো, 2 নাম্বার যে ফাংশনটা আছে অর্থাৎ মাইনাস সাইন x যে আছে এইখানে যদি তুমি বসাও, এই দেখো 90 ডিগ্রি তথা পাই বাই 2 এর জন্য কি আসবে, নেগেটিভ আসবে। কি আসবে বলো 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 বলো, কি আসবে, কি আসবে বলো, দ্বিতীয় অন্তরজ কি আসবে, দ্বিতীয় অন্তরজ নেগেটিভ আসবে। আর তুমি যদি এই পয়েন্ট ধরে উপরে আগায় যাও তাহলে তুমি অ্যাকচুয়ালি কি পাচ্ছ বলো তো, অ্যাকচুয়ালি কি পাচ্ছ, স্যার আমি ম্যাক্সিমাম পয়েন্ট পাইতেছি, সর্বোচ্চ বিন্দু পাচ্ছি তথা গুরুমান পাচ্ছি। তাই দেখো f ডাবল প্রাইম x যদি লেস দেন 0 হয়, f ডাবল প্রাইম x যদি লেস দেন 0 হয় তবে গুরুমান পাওয়া যায়, অর্থাৎ সর্বোচ্চ মান পাওয়া যায়। কথা ঠিক না ভুল আছে, বুঝছো? এখন কেন বলছিলাম তোমার জীবনের দ্বিতীয় অন্তরজ ঋণাত্মক হোক, দ্বিতীয় অন্তরজ ঋণাত্মক হওয়া মানে কি তুমি সর্বোচ্চ শিখরে আসো, চরম শিখরে আসো, মেইন পয়েন্টে আসো, তুমি সর্বোচ্চ সবকিছু পেয়ে গেছো, তুমি সবকিছু পেয়ে গেছো। তোমার জীবনের অন্তরে যত ঋণাত্মক হবে তুমি তত উন্নতি করবে। কথা বুঝছো? তাই অনেকেই এখন দেখছি এটা বুঝার পরে অনেকেই বলে যে বার্থডেতে যে বন্ধু তোর জীবনের দ্বিতীয় অন্তরজ ঋণাত্মক হোক। তো একটু ম্যাথমেটিক্যাল উইশ আর কি, ম্যাথমেটিক্যাল বার্থডে উইশ। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো না কারণে আমাকে একটু ঝটপট বলো, বলো 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 বলো, বুঝতে পারছি না পারিনি। আরে মিথিলারি নিয়ে পড়ে নেবে, আমার অঙ্কটা শেষ করো, আগে এই অঙ্কটা বুঝো তারপরে অন্য কিছু হবে। আচ্ছা, তুমি তো প্রথম ডিফারেন্সিয়েশন পজিটিভ বুঝতে পারবা না, তোমার তো মানগুলো চেক করে আনতে হবে। এই যে দুইটা ফিগার আছে, এই দুইটা ফিগার শুধুমাত্র চেকের জন্য, এই পয়েন্ট আর এই পয়েন্টে তুমি শুধুমাত্র চেক করবা, কোনো কাজ করতে পারবা না। চেক করবা আর মান বের করবা, কিন্তু মাইনাস একদম ফাইনাল ফাংশনে এফএক্স এর ভিতর বসে কিন্তু তুমি পাবা, এফএক্স এর ভিতর গিয়েই তুমি কিন্তু পাবা। আমি আবার বলতেছি, আমি আবার বলতেছি, সবাই একটু দেখো, আমি আবার বলতেছি এই যে পয়েন্টটা, তুমি তো এই ফাংশনটা টোটালি তোমার কাছে আননোন, এই ফাংশনটা টোটালি তোমার কাছে আননোন, এই ফাংশনে কোথায় সর্বোচ্চ কত সর্বোচ্চ এটা তুমি জানো না। এই ফাংশনের ভিতর যখন তুমি একবার ব্যবকরণ করে যে জিরো ধরে পয়েন্টগুলা বের করছো, তার মানে এই পয়েন্টগুলাতে কি থাকতে পারে, আমার এই পয়েন্টগুলাতে আমার থাকতে পারে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান থাকতে পারে। দ্বিতীয় অন্তরজে বসায়া আমি যদি উল্টাটা পাই, লেস দেন 0 পাই, লেস দেন 0 অর্থাৎ আমার অ্যাকচুয়াল ফাংশনে কি নির্দেশ করে, দ্বিতীয় অন্তরজ ঋণাত্মক, তার মানে হচ্ছে কি আমার সর্বোচ্চ মান নির্দেশ করতেছে। দ্বিতীয় অন্তরজ ধনাত্মক, তার মানে আমার কি নির্দেশ করতেছে বলতো, দ্বিতীয় অন্তরজ ধনাত্মক মানে কি নির্দেশ করতেছে, স্যার মানে নির্দেশ করতেছে আমি সর্বনিম্ন মানে আছি, আমি সর্বনিম্ন মানে আছি। এই দুইটা স্টেপ হচ্ছে চেক করার জন্য। তুমি অ্যাকচুয়াল মানটা কিভাবে বের করবা, যে স্যার গুরু মান কিভাবে বের করবা, ওই যে মেইন যে ফাংশনটা আছে sin x ফাংশনটা আছে, f পাই বাই 2 তে আমি গুরু মান পাবো, অর্থাৎ sin পাই বাই 2 অর্থাৎ কত 1। লঘু মান সেটা কোথায় পাবো বলো, লঘু মান কোথায় পাবো বলো বলো, লঘু মান কোথায় পাবো, স্যার f 3 পাই বাই 2 তে আমি লঘু মান পাবো, অর্থাৎ -1 পাবো f 3 পাই বাই 2 তথা 270 ডিগ্রিতে। এখন আসো আমি আবার বুঝাই দিই, প্রথম থেকে রিক্যাপ করে দিই। বলো দেখি তোমাদের প্রশ্নগুলো বলো, কার কি প্রশ্ন আছে বলো। আমাকে একটু বলো তো সবাই। ওহিদুল ইসলাম বলতেছে অসীম, না রে বাবা অসীম সংখ্যক ক্লাস লাগবে না, তোমরা নিজেরাই বুঝতেছো আজকে আমরা কত নাম্বার পর্যায়ে আছি। আজকে আমরা লাস্ট বেসিকটা আলোচনা করলাম, অসীম সংখ্যক ক্লাস লাগবে না, এত কষ্ট পাওয়ার কিছু নাই, বুঝতেছি
তোমরা অন্তরীকরণ নিয়ে অনেক বেশি কষ্ট পায় গেছো। আমি ইচ্ছা করলে তো বেসিক টেসিক না পড়ে সরাসরি অঙ্ক করায় ছাড়া দিতে পারতাম, ঠিক আছে? অঙ্ক করায় ছাড়া দিতে পারতাম, তোমরা অনেক কষ্ট পায় ফেলতেছ। একজন জিজ্ঞাসা করছে অন্তরীকরণ শেষ করতে আর কয়টা ক্লাস লাগবে, আর একজন উত্তর দিতেছে অসীম সংখ্যক ক্লাস লাগবে। 11 নম্বর ক্লাস ছিল আজকে আমার। ওকে, আরেকটা ক্লাসে আমি অঙ্কগুলা করাই দিব, এরপরের ক্লাসে তোমাদের প্রবলেমগুলো সলভ করব। আগে সৃজনশীল সলভ করব, এরপরের ক্লাসে তোমাদের প্রবলেমগুলো সলভ করব, শেষ। তার মানে আর আমার 3টা ক্লাসের মতো লাগবে, আর আমার 3টা ক্লাসের মতো লাগবে। ওকে, আচ্ছা আমাকে সবাই একটু বলো তো, আমি আবার বলতেছি, আমার আজকের ক্লাসের পরে আর একটা ক্লাস লাগবে বইয়ের অঙ্ক শেষ করতে, মানে আমার অফিসিয়াল ক্লাস শেষ করবো আমাদের 12টা লেকচারে, আর 2টা লেকচার লাগবে পরে। একটা লেকচারে আমরা সৃজনশীল সলভ করবো, যে এইখান থেকে প্রশ্নগুলো পরীক্ষাতে কিভাবে আসে সেটা দেখাই দিব। আরেকটা ক্লাসে আমি তোমাদের প্রবলেমগুলো নিব, আমি তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। সো কেউ বেশি কষ্ট পাও না, ওকে। ওকে, শাহবাজ প্রশ্ন করছে এফএক্স এর গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান শর্ত দুইটা বুঝান প্লিজ ভাইয়া। ওকে, আমি বলতেছি। এখন দেখো, আমি আবার বলি, প্রথমে আমাকে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান এই কথাটা বুঝা লাগবে, বুঝাই দিলাম। এরপরে বলছি স্টেপগুলো, আমাদের কয়টা স্টেপে আমাদের কাজগুলো করতে হয়। টোটাল ফাংশনটাকে এফএক্স ধরে নিব, এফএক্স ধরে নিলাম, এফ প্রাইম এক্স এফ ডাবল প্রাইম এক্স, মানে দুইবার অন্তরজ নির্ণয় করে নিব, দুইবার অন্তরজ নির্ণয় করে নিলাম। কেন নির্ণয় করলাম বলো তো, কেন নির্ণয় করলাম দুইবার অন্তরজ, কেন নির্ণয় করলাম দুইবার অন্তরজ? কারণ হচ্ছে যে আমি এই দুইটা স্টেপে যাচাই করব কোন বিন্দুতে আমি সর্বোচ্চ মান পাই, কোন বিন্দুতে সর্বনিম্ন পাই। এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 ধরে আমি ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করব, কোন জায়গাতে আমার সর্বোচ্চ মান থাকতে পারে, কোন জায়গাতে সর্বনিম্ন মান থাকতে পারে, এই জিনিসটা আমি বের করব। ওকে, আর পরবর্তীতে কি করব বলতো, এফ ডাবল প্রাইম এক্স এর যাচাই করব। এখানে উল্টা কাহিনী, যদি এফ ডাবল প্রাইম এক্স গ্রেটার দেন 0 হয়, তাহলে আসলে আমি পাবো কি লঘু মান, এই যে নিচের যে মানটা, ছোট মানটা পাবো। আর যদি এফ ডাবল প্রাইম এক্স গ্রেটার দেন 0 লেস দেন 0 হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে আমি অ্যাকচুয়ালি সর্বোচ্চ মানটা পাবো। এই যে দুইটা গ্রাফ, এফ প্রাইম এক্স আর এফ ডাবল প্রাইম এক্স, এই দুইটা জিনিস হচ্ছে শুধুমাত্র চেক করার জন্য, আর চেক করে যেই বিন্দুর জন্য আমরা মানগুলা পাবো, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুর জন্য মান পাবো, এই বিন্দুগুলা আমরা মেইন ফাংশনে বসাই দিব, আমার যে প্রধান ফাংশনটা ছিল সেই ফাংশনে বসাই দিব। অর্থাৎ sin x এ যদি আমি বসাই দেই, সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1 পেয়ে যাব। কথা বুঝাইতে পারছি না পারি নাই বলো? বলো। ওকে, সবাই একটু বলো তো বুঝছি কিনা। ক্লিয়ার? ওকে ওকে ওকে, গুড গুড গুড, সবাই বলতেছে বুঝছি। ওকে, এখনো আমার প্রজেক্টেড ক্লাসের টাইম হিউজ আছে, মানে আরো আধা ঘন্টা আছে। তো আধা ঘন্টা আমি তোমাদের সাথে আড্ডা মারতে পারি। ওকে, তো চলো দেখি আমরা কি করতে পারি, একটু দেখে ফেলি। একটা তোমাদের টাস্ক দেই, এই টাস্কটা দেখি কে কে করতে পারো, কাজটা করতে পারো একটু তোমাদের দেখি। হ্যাঁ, মুছে দিই এটা, মুছে দেওয়ার আগে একটা সবাই ছবি তুলে নেই। আজকে আমি এটা ছবি তুলবো, এই আমার ছবি তুলে দাও তো একটা। ওকে, পোজ দেওয়া লাভ নেই, আমি নিজে একটা ছবি তুলে নেই। ভালো লাগছে বিষয়টা, আজকে পড়ায় অনেক মজা লাগছে, আর আমি নিজেই এটা ছবি তুলে রাখতেছি। তোমরা তো আর আমারে পছন্দ করবা না, তাই আমি আমারে পছন্দ করি, বুঝো না এই বিষয়টা? ওমা, আমার মোবাইলে অক্কা পায়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, স্ক্রিনশট নিয়ে নিব। সবাই একটু মাথার ভিতর এই জিনিসটা খাতায় তুলো তো,
আজকে আমাকে সাবমিট করে দেখাবা, তোমাদের যে নোট সাবমিশন গ্রুপ আছে সেখানে এই হাবিজাবি লেখাগুলোর মানেটা একটু দেখাবা, এই গ্রাফটা সুন্দর করে একটা পেজের ভিতর লিখে আমাকে দেখাইবা। সবাই তুলো, খাতায় তুলে লেখাও ডান 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 ডান, খাতায় তুলে লেখাও ডান 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 ডান। সবাই খাতায় তুলো, ঝটপট তুলো, ঝটপট ঝটপট তুলে ফেলো, তুলে তুলে বলে ফেলো কি আছে উত্তর বলো। আচ্ছা, তোমাদের একটা টাস্ক দিব, দেখি তোমাদের টাস্কটা কে কে ফুলফিল করতে পারো। তোমাদের আমি একটা চিত্র এঁকে দেই, তোমরা এই চিত্র একবার ব্যবকরণের মানটা চিত্র আঁকবা, ওকে? একবার ব্যবকরণের পর যে চিত্রটা আছে সেটা আঁকবা, ওকে? চলো মুছে দেই। আমার চিত্রকর্ম মিটাই দিতেছি, আমার চিত্রকর্ম ধূলিসাৎ করে দিলাম। তবে এখানে অনেক কিছু বুঝার ছিল যেগুলো তোমরা বুঝে নিছো অলরেডি, ওকে? দেখছো আমার চিত্রকর্ম থেকে রক্ত বের হইতেছে, আমার বোর্ড লাল হয়ে গেছে। ওকে, সো আমি চেষ্টা করবো আগামী সপ্তাহে তোমাদের শেষ করে দিতে ডিফারেন্সিয়েশনের সব কথাবার্তা। আমি চেষ্টা করবো, আমি রুটিন প্ল্যানের সাথে অলরেডি কথা বলছি, আমাদের না স্লট ফাঁকা থাকে না, যদি স্লট ফাঁকা থাকে তাহলে আমি ক্লাস নিয়ে তোমাদের শেষ করে দিব ডিফারেন্সিয়েশন আগামী সপ্তাহে। তোমরা অনেকে একদম অতিষ্ঠ হয়ে গেছো, উফ আর ভাল লাগে না ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তোমার জীবনে দ্বিতীয় অন্তর ঋণাত্মক হোক, এই কথার মানে তোমরা বুঝতে পারছো? এই কথার মানে তোমরা বুঝতে পারছো রে উস্তাদ? বলো এটার মানে বুঝতে পারছো কিনা? তোমার জীবনে দ্বিতীয় অন্তর ঋণাত্মক হোক, এটা মানে তোমরা বুঝতে পারছো না পারো নাই বলো? ওকে ওকে, এখন তোমাদের একটা হোমওয়ার্ক দেখি কে কে পারছো এটা আঁকতে। এটা তোমাদের এসডব্লিউ, এইচডব্লিউ না আমি করে দিব, দেখি গ্রাফটা কে কে আঁকতে পারো। কিন্তু আমাকে দেখাবা কিভাবে, এটা তো প্রবলেম, আমাকে দেখাবা কি করে? আচ্ছা একটা কাজ করো, তোমরা আমাকে ইনবক্স করে দিবা, এখনই ইনবক্স করে দিবা ইনস্ট্যান্ট, ঠিক আছে? আমি ইনবক্সে উত্তরটা দেখে ফেলবো, জাস্ট খাতায় করে ছবিটা আমাকে ইনবক্স করে দিও, তাহলেই হবে। ক্লাসের পর ক্লাসে আমরা শেষ করে ফেলবো। এই হচ্ছে লাইক তোমার একটা চিত্র আছে, এটা fx একটা চিত্র, আমাকে f প্রাইম x এর চিত্রটা এঁকে দিবা। f প্রাইম x এর চিত্রটা কেমন হবে তুমি একটু এঁকে দিবা। আগেই তোমাদের বুঝাই দিছি, সো তোমাদের এখন বোঝা উচিত কেমন হবে। একটু ঝটপট এঁকে দিবা, ঝটপট, ঝট এন্ড পট এঁকে দিবা, ঝট এন্ড পট, ঝট এন্ড পট এঁকে দিবা। ঝট এন্ড পট এঁকে দিবা। এখানে মোটামুটি তিনটা ফাংশন আছে, তিনটা ফাংশনের আকারটা কেমন হবে সেটা তোমরা আমাকে একটু এঁকে দিবা। গুড, এই তোমরা কমেন্টে ঝগড়া করতেছো কেন? ঝগড়া করো না রে বাবারা, ঝগড়া করা ভালো না। কে কে পারছো দেখি,
যারা পারছো তারা ডান লিখো, ডান লিখে আমাকে পাঠিয়ে দাও, আমি দেখি একটু কে কে আঁকতে পারছো। ওকে, কেউ আবার গত দিনে প্রবলেম দিতেছে। আচ্ছা, সবাই একটু ঝটপট করো তো, দেখি কে কে পারি, কে কে পারি। কেউ কি আছি? না, তাহের হয় নাই, এম এ তাহের হয় নাই, এম এ তাহের আমাকে রেজাল্ট কার্ড পাঠাইছো, হয় নাই, দুঃখিত। এম এ তাহের হয় নাই। এরপর দেখি কে কে পাঠাইছে। মোহাম্মদ মুস্তফা হয় নাই, মোহাম্মদ মুস্তফা স্যার সরি হয় নাই। দুজন পাঠাইছে, দুজনেরটাই হয় নাই। এরপর কে পারবে, দেখি কে পারে। দেখি কে পারে, কে পারে। এনিওয়ান প্লিজ। মুশফিকা আফসানা, হ্যাঁ মুশফিকা আফসানা, অস্থির। একজন পাওয়া গেল, পারছে, একজন পারছে, মুশফিকা আফসানা, সে পারছে, গুড। ঝটপট ঝটপট ঝটপট। আর কেউ? রুবাইয়া জামিল, সে পাঠাইছে, তারটা দেখি হয়েছে কিনা। না, রুবাইয়া জামিল হয় নাই। সবাই একটু ঝটপট পাঠাও, এমনি জাস্ট মজা করতেছি আমরা, মজা করে করে গ্রাফটা আঁকা শিখি, দেখি হয় কিনা। আমজদ হুসয়, না হয় নাই, আমজাদ হুসাইন হয় নাই। আর কেউ? নাইম হাসান হয় নাই। আর কেউ? পিজন পাল হয় নাই। আর কেউ আছি? আর কেউ ট্রাই করতে চাও? না, আর কেউ ট্রাই করতে চায় না। তো চলো দেখে নেই আমরা এই প্রশ্নের উত্তরটা কি হবে, এই প্রশ্নের উত্তরটা কি হবে দেখে নেই, চলো। ওকে, সো আগের প্রশ্নের সাথে মিলায় একদম ইজিলি করতে পারি। এটা হয়ে যাবে এরকম, এটা হয়ে যাবে এরকম, গ্রাফটা কমবে, মানে যতক্ষণ ক্রমবর্ধমান ছিল, যতক্ষণ ক্রমবর্ধমান ছিল, আর তার মানটা ঠিক ততক্ষণে কি কমবে, এরকম কমবে। এই যে পার্টটা আছে, এই পার্টের হচ্ছে ধ্রুব ফাংশন, ধ্রুব ফাংশন, অর্থাৎ এর মান কত হবে, এর মান হবে 0, অর্থাৎ এই পার্টটা হবে এই এতটুকু থেকে এতটুকু, 0, এতটুকু জায়গা অলওয়েজ 0 থাকবে, 0 থাকবে এই যে এতটুকু জায়গা। আবার এই মানটা কি হবে, এইখান থেকে গ্রাফটা কি হবে বলতো, এইখান থেকে গ্রাফটা আবার নিচের দিকে নামতে থাকবে, মানে ক্রমহ্রাসমান, এটা ক্রমহ্রাসমান হয়ে যাবে। কথা বুঝছি না বুঝি নাই? সবাই একটু ঝটপট বলে দাও, চিত্রটা বুঝতে পারছি না পারি নাই, একটু ঝটপট বলে দাও। সবাই একটু বলে দাও চিত্রটা বুঝতে পারছি কিনা। ওকে, যারা বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ।
যারা বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমার জীবনের দ্বিতীয় অন্তরজ কি হোক, দ্বিতীয় অন্তরজ ঋণাত্মক হোক। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়, আলোচনার বিষয়। এখন বলো তোমাদের কার কি প্রবলেম আছে, তোমাদের প্রবলেমগুলো আমি একটু দেখে ফেলি। তোমরা আমাকে এখন যে কেউ যে কোনো প্রবলেম বলতে পারো, আমি একটু প্রবলেমগুলা দেখতেছি। আর উত্তরটা তো এঁকে দিছি, সো তোমরা এখানে উত্তরটা একটু ভালো করে দেখে নিতে পারো। ওকে, একজন বলতেছে এই কমেন্টে বিনোদন চলছে, ক্লাস পরে দেখলেও চলবে। ইয়া মাবুদ, কি বলে? কষ্টে আছি শফিউর, ওরে অস্থির নাম। আচ্ছা, ওকে। আচ্ছা, কোন কমেন্টে ঝামেলা চলছে? আমি তো কমেন্টে দেখতে পাচ্ছি না। ওকে, বর্ষা বলতেছে আমি পাঠাচ্ছি, দেখেন। ওকে, সবাই একটু ঝটপট বলে দাও কারো কোনো প্রবলেম আছে কিনা, লাস্ট 2 মিনিট, কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, ডিফারেন্সিয়েশন অনেক কাঁচা, রাহুল বলতেছে ডিফারেন্সিয়েশন অনেক কাঁচা। আচ্ছা, সিয়াম তোমার প্রশ্নটা আমি বারবার দেখতেছি ভাইয়া। তো এই বিষয়ে এখন আর তেমন কিছু আমাদের করার নাই, আমরা তোমাদের বেস্টটা দেওয়ারই ট্রাই করতেছি। আর বাকি সব বিষয় আসলে তোমরা জানো, তুমি প্রত্যেকটা ক্লাসে দেখতেছি এরকম কমেন্ট করতেছো, সো সব বিষয় তো তুমি জানোই, জানো না? সো তোমাদের সবার সামনে তো সবকিছু হয়েছে, তোমরা বিষয়টা ভালো করে বুঝো। আর অনেক অনেক বুঝেছি ভাইয়া আজকে, গুড। মিরাজ বলতেছে অনেক বুঝছি। একজন কমেন্টে ডিস্টার্ব করতেছে, তারে ব্লক দেন, ইগনোর করো তাকে তুমি। ওকে, চরম বিন্দু, আবার চরম বিন্দু তো বললামই, যে সকল বিন্দুতে আমাদের এই যে এক্ষেত্রে এতটুকু জায়গায় আমি চরম বিন্দু বলতে পারি যে জিরো হয়ে গেছে, এই গ্রাফটা এখানে জিরো হয়ে গেছে। ওকে, নেক্সট। কনসেপ্ট ক্লিয়ার, কষ্টে আছে শফিউর, তার কনসেপ্ট ক্লিয়ার, গুড। এমসিকিউ তে প্রবলেম, এমসিকিউ সলভ ক্লাস হবে, তোমরা একটু ধৈর্য ধরো, এমসিকিউ সলভ ক্লাসটা হবে। অনেক ভালো লাগলো স্যার, আচ্ছা গুড, আজকের ক্লাসটা ওকে, থ্যাংক ইউ। এমসিকিউ প্রবলেম আছে, এমসিকিউ সলভ ক্লাস করে দিব, আমরা একটা লাইভ এক্সাম দিব প্রয়োজনে, আমার সাথে মিলে মিলে এক্সাম দিবা, আমাদের সাথে মিলে মিলে এক্সাম দিবা। গুড, ডিফারেন্সিয়েশন করতে আমার আর ভালো লাগে না, কিছু করার নাই, জীবনটা এরকম, যা ভালো লাগবে তাই কি পাও? তাহলে তো মনে করো যে আমাদের কারে কারে ভালো লাগে। হুম 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 হুম, যাক আমরা এদিকে না যাই, আমাদের অনেককেই কিন্তু ভালো লাগে, অনেক কিছুই ভালো লাগে যেগুলো আমরা করতে পারি না। ওকে, আচ্ছা, যাই হোক, আজ ফুল ক্লিয়ার, থ্যাংক ইউ আজকে ফুল ক্লিয়ার হওয়ার জন্য। ওকে, রুল আমি ধন্যবাদ স্যার, ক্লিয়ার। ভাইয়া ডিফারেন্সিয়েশন ক্লাস বাড়ানো উচিত, বাড়তি আর কি বস, আর বাড়াবো কি বলো, তোমাদের তো বেসিকই শেষ, সব শেষ, ডিফারেন্সিয়েশন সব শেষ, এখন তোমাদের কাজ হচ্ছে আমার সাথে 1-to-1 চ্যালেঞ্জ দেয়া। চ্যালেঞ্জটা কি, যে আজকে যেমন আমাকে মেসেঞ্জার সবগুলা পাঠাই দিছো লেকচার তুলে, আমার যে 11টা লেকচার আছে, 11টা লেকচার খাতার ভিতরে একটা খাতার ভিতর লেখবা ডিফারেন্সিয়েশন পাপ, এই ডিফারেন্সিয়েশনে পাপ আছে লেখা একটা সুন্দর করে নোট করবা, যা যা পড়াইছি তুমি সকল পরীক্ষার আগে এই বিষয়গুলো পড়ে যাবা, এর বাইরে কিছু থাকবে বলে আমি মনে করি না। ওকে, নেক্সট চ্যাপ্টারটা কি হবে, নেক্সট চ্যাপ্টারে আমরা এই রিলেটেড ম্যাথগুলা করব, কারণ যেহেতু বলছি এই টাইপের প্রবলেম থেকে পরীক্ষাতে একটা ম্যাথ থাকেই, সুতরাং এই টাইপের এই অধ্যায় থেকে যত প্রকারের ম্যাথ আসে সকল প্রকারের ম্যাথ, গত আগামী ক্লাসে তোমাদের একটা সারপ্রাইজ আছে, একটা ম্যাথ দিয়া এই অধ্যায়ের যত প্রকারের ম্যাথ আসতে পারে সব প্রকারের ম্যাথ দেখা দিব একটা ম্যাথের ভিতর, একটা ম্যাথের ভিতর ইঞ্জিনিয়ারিং করে সব প্রকারের ম্যাথ নিয়ে আসবো, সকল টাইপের প্রশ্ন, তাছাড়া বাড়তি অন্যান্য জিনিসগুলা। নেক্সট চ্যাপ্টারটা কি হবে, নেক্সট চ্যাপ্টারটা কি হবে, নেক্সট চ্যাপ্টারটা কি হবে, নেক্সট চ্যাপ্টার ডিফারেন্সিয়েশনের পরে দেখো তোমাদের কি কি আছে, সরল রেখা চলতেছে, বৃত্ত আছে, সরল রেখা, বৃত্ত, আর যুগজীকরণ করলে ফার্স্ট পেপার শেষ। যুগজীকরণ অনেক বড় একটা চ্যাপ্টার, এখন তোমরা ত্রিকোণমিতি যদি ক্লিয়ার থাকে, ডিফারেন্সিয়েশন যদি ক্লিয়ার থাকে, তাহলে আমি যুগজীকরণ শুরু করে দিব, যুগজীকরণ শুরু করে দিব। আর ওইদিকে আমরা সেকেন্ড পেপার স্টার্ট করব, সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার হয়েছে, ওই চ্যাপ্টারে আবার তোমাদের একটা রিভিউ ক্লাস লাগবে বলছো, তো রিভিউ ক্লাসটা হয় আমি অথবা ওভি রিভিউ ক্লাস নিয়ে নিব, ওইটার উপর একটা দিয়ে দিব তোমাদের রিভিউ ক্লাস, ওইটারও
যে কি কি পড়া লাগবে কি কি পড়া লাগবে না, কোন কোন কনসেপ্টে তোমাদের সমস্যা আছে জাস্ট একটু বলে দিবা। লাস্টের গ্রাফের লাস্ট আই মিন থার্ড পার্টটা যতক্ষণ কমতেছিল ততক্ষণই সে নিচের দিকে থাকবে, যতক্ষণ মান কমতেছিল ততক্ষণই সে নিচের দিকে থাকবে। ওকে, এই দেখো এদিকে সে নামতেছে, নিচের দিকে নামতেছে, সো যতক্ষণ নামতেছে ততক্ষণই তার মানটাও এরকম থাকবে। ওকে, ফাংশন নাই গা স্যার, স্যার ফাংশন নাই। ইন্টিগ্রেশন কে পড়াবে আর কবে থেকে স্টার্ট করবে? ডিফারেন্সিয়েশনের পরেই ইন্টিগ্রেশন স্টার্ট হবে, হয় আমি অথবা অভি স্টার্ট করবে, দেখা যাক। ওকে, ইনভার্স ট্রাইগোনোমেট্রি নিয়ে তোমাদের কিছু প্রবলেম আমরা পাইছি, যেটা রিভিউ ক্লাস লাগবে। এমন হইতে পারে ডিফারেন্সিয়েশনের পর আমি ইনভার্স ট্রাইগোনোমেট্রি একটা বা দুটো রিভিউ ক্লাস নিব। তোমাদের যা লাগে যতটুকু লাগে আমাকে বলিও, আমি রিভিউ ক্লাস নিয়ে নিব। গুড। না, দ্বিতীয় ফাংশনে এফ ডাবল প্রাইম এক্স লাগবে না, আমি শুধু একবার ব্যবহার করে নিতে চাইছি বাবা, আমি শুধু একবার ব্যবহার করে নিতে চাইছি, এটার জন্য ডাবল ডিফারেন্সিয়েশনটা আমরা নির্ণয় করে নাই। ওকে, আর কিছু জিজ্ঞাসা আছে বলো তো? গ্রাফের একটা ক্লাস নেন, গ্রাফের একটা টোটাল ক্লাসে কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের আমি দিয়ে দিচ্ছি গ্রাফের টোটাল একটা ক্লাস, মানে আমার বেসিক গ্রাফের উপর একটা ক্লাস বানানো আছে তোমাদের জন্য, আমার যত স্টুডেন্ট আছে সবার জন্য আমি বানাই রাখছি, ওই ভিডিওটা দিয়ে দেই সবাইকে ম্যাটেরিয়ালটা, তো তোমাদেরও দেয়া হয়েছে, একবার একটু ভালো করে দেখবা, আমার সবগুলা পোস্টের ক্যাপশন খেয়াল করবা, সেখানে পেয়ে যাবা। আমি ফাংশনের গ্রাফ রিলেটেড একটা ভিডিও দিয়ে দিচ্ছি তোমাদের, একদম বেসিক একটা গ্রাফ ক্লাস। ওকে ওকে, আর কিছু বলো, তোমাদের কি কি আছে? গুড। আচ্ছা, ইন্টিগ্রেশন আমাকে দিতে বলছে, আচ্ছা আমি ট্রাই করব নেয়ার। গুড, কারণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একজন নিলেই তোমরা ভালো বুঝবা বুঝে আশা করি। ওকে, আরেকটা গ্রাফ এখানে লাগবে না, এখানে শুধুমাত্র তোমাকে একটা গ্রাফে দিয়েছি। ওকে, সবার প্রবলেম শেষ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই, টাটা, দেখা হবে সামনের ক্লাসে।